আজকালকার দিনে কাজের মেয়ে আমরা সকলেই কম বেশি রাখি। আমার মনে হয় প্রায় ৮০% মানুষের বাড়িতেই কাজের মেয়ে আছে। আগেকার দিনে আমরা দেখেছি বেশিরভাগ কাজই আমাদের মা ঠাকুমারা নিজে হাতেই করতেন। না, এর মানে আমি এটা বলছি না যে আজকালকার মানুষরা অকারণেই লোক রাখে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প কাজের মেয়ে। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প। আয়ুষ আর সোনালি দুজনেই কর্পোরেট অফিসে চাকরি করে। অফিসেই ওদের পরিচয়, তারপর সেখান থেকে বিয়ে। দুজনের ছোট্ট সুন্দর সংসার। একটা 2 BHK ফ্ল্যাটে দুজনে থাকে। সকাল হলে জল খাবার খেয়ে দুজনে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিস শেষ করে রাতের বেলা একসাথেই বাড়ি ফেরে। বাড়ি ফিরে কখনো রান্না করে, তবে বেশিরভাগ দিনই ওরা দুজনেই বাইরে থেকে ডিনার সেরে আসে। সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ সোনালি জানতে পারে যে সে মা হতে চলেছে। মা হওয়ার কারণেই ম্যাটারনিটি লিভ পেয়েছে অফিস থেকে। সোনালি মা হবার কারণে তার মা এসে কয়েকদিন আছেন তাদের ফ্ল্যাটে। তবে এবার ওনাকে ফিরতে হবে। সোনালির বাবার অফিস থাকে, আর একটা বছর আছে ওনার চাকরির, তারপরে উনি রিটায়ার হবেন। এদিকে সোনালিরও অফিস স্টার্ট হবে। তাই আয়ুষ আর সোনালি ঠিক করলো একটা কাজের মেয়ে হায়ার করবে, বিশেষত যে তাদের বাচ্চার দেখাশুনো করবে। পাশের ফ্ল্যাটের চম্পা মাসি কাজ করেন। তার সাথে কথা বলল আয়ুষ। ওনাকে বলল এমন একটি মেয়ে খুঁজে দিতে যে ঘরের কাজও টুকটাক করবে আর তার সাথে সারাদিন বাচ্চার দেখাশুনো করবে। সন্ধেবেলা আয়ুষ আর সোনালি বাড়ি ফিরে এলে সে চলে যাবে। আজকালকার দিনে আমরা এতটাই ব্যস্ত যে কারো সম্বন্ধে কোনো রকম খোঁজ না নিয়ে, তার অতীত যাচাই না করে বাড়িতে কাজের জন্য রেখে দিই। কিন্তু আমাদের প্রত্যেক মানুষেরই উচিত নিজেদের বাড়িতে কাউকে কাজে রাখলে তার সম্বন্ধে ভালো করে জেনে বুঝে নিয়ে তারপরই তাকে কাজে রাখা। এখানে আয়ুষও অন্যদের মতোই কোনো রকম খোঁজ খবর না নিয়েই চম্পা মাসির দেখে দেওয়া একটি মেয়ে শিলাকে কাজে রাখলো। মেয়েটি কাজে এসে জানালো এর আগেও নাকি সে 2টি বাচ্চার দেখাশুনোর কাজ এবং একটি বাড়িতে কাজ করত। এর বেশি কোনো কথা কেউ মেয়েটির সম্বন্ধে জানতে চাইল না, আর মেয়েটিও কিছু জানালো না। শিলা খুব চুপচাপ, খুব একটা বেশি কথা বলে না, তবে বেশ ভদ্র মেয়েটি। আয়ুষ ও সোনালির দুজনেরই বেশ পছন্দ মেয়েটিকে। মেয়েটিকে দেখলে তার বয়স আন্দাজ করা বেশ মুশকিল। প্রথমটা সোনালি আর আয়ুষ আন্দাজ করেছিল মেয়েটির বয়স 24-25 হবে, তবে তাকে জিজ্ঞেস করে জানতে পারল তার বয়স নাকি 34 বছর। তবে চেহারা ও গড়নে তা বোঝার একেবারে উপায় নেই। ছিপছিপে গড়ন মেয়েটির, দেখতেও বেশ সুন্দর, বেশ ভদ্র, সুন্দর গোল মুখশ্রী, ফর্সা চেহারা। ছুটির আর মাত্র 2 দিন, তারপর থেকেই সোনালি অফিস জয়েন করবে। এদিকে সোনালির মাও বাড়ি চলে গেছেন। মেয়েটিকে 2 দিন আগে থেকেই কাজে রেখেছে ওরা। প্রায় সমস্ত কাজ সামলে বাচ্চাটিকে সুন্দরভাবে সামলে রাখে শিলা। সে এমনিতে খুব একটা বেশি কথা বলে না। কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বাবু, ম্যাডাম, এইটুকুতেই উত্তর সারে। কিন্তু সোনালির ছোট্ট ছেলে রনির সাথে যখনও থাকে তখন খুব কথা বলে, খেলা করে, বিভিন্ন মুখভঙ্গি করে বাচ্চাটাকে হাসায়। কি দাদা বাবু, কি হয়েছে?
একটু হাসো তো দেখি। এই ধরনের নানান কথাবার্তা বলে। এগুলো দেখে সোনালি মনে মনে বেশ নিশ্চিন্ত। সে ভাবে, যাক বাবা, আমি অফিসে থাকলে রনির জন্য আর চিন্তা করতে হবে না। শিলা খুব সুন্দর করে ওকে সামলাতে পারে। সোনালির অফিস শুরু হয়ে গেছে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল। শিলা আর রনির মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। এখন রনি রাত্রেও যেন শিলাকে খোঁজে। এর মধ্যে একদিন রনির ভীষণ জ্বর হলো। সে জ্বর একেবারে ছাড়ে না। কত ডাক্তার দেখানো হলো। শিলা তো নাওয়া খাওয়া ভুলে 24 ঘন্টা রনিকে আগলে রেখে নিজে উপোস করে রনির নামে মানত করে সারিয়ে তুলেছে রনিকে। জ্বরের চোটে ছেলেটা একেবারে রোগা হয়ে গেছে। শিলার যত্নে 15 দিনের মধ্যে রনি আবার হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে। রনির প্রতি শিলার এহেন স্নেহ মমতা দেখে সোনালি, আয়ুষ এবং ওদের পরিবারের সকলেই ভীষণ আপ্লুত। শিলার কাছে রনিকে রেখে সোনালি খুব নিশ্চিন্তে থাকতে পারে। হঠাৎ অফিসের কাজে সোনালিকে 2 দিনের জন্য বাইরে যেতে হচ্ছে। আয়ুষ বাড়িতেই থাকবে। শিলাকে 2 দিন বাড়িতে থাকতে বলেছে সোনালি। 2 দিন পর সোনালি ফিরে দেখে রনির যেন কেমন পরিবর্তন হয়েছে। ছেলেটাকে যেন রোগা রোগা দেখাচ্ছে। যত দিন যাচ্ছে রনি কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আয়ুষ, সোনালি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করে জানালেন রনির শরীরে রক্তশূন্যতা দেখা দিচ্ছে। খুবই চিন্তিত আয়ুষ, সোনালি। অসুস্থ ছেলের জন্য চিন্তায় অফিসের কাজে মন দিতে পারছে না সোনালি। তাই সময়ের আগেই সে অফিস থেকে ফিরে এলো। ফ্ল্যাটের কলিং বেলটা না বাজিয়ে চাবি দিয়েই দরজা খুলে ঘরে ঢুকলো সোনালি। এরকমটা তারা প্রায় দিনই করত। তার ফ্ল্যাটে ঢোকা শিলা টের পেল না। সোজা ছেলের ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে সোনালি। ঘরের ভিতরের যে দৃশ্য সে দেখছে তা সে বিশ্বাস করতে পারছে না। ভয়ে রক্ত হিম হয়ে গেছে। গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কোনো রকম শরীরের সমস্ত শক্তি ও সাহসকে একত্র করে গলা দিয়ে এক প্রকার জোর করে আওয়াজ বের করে চিৎকার করে উঠল, শিলা! শিলা রনির ঘাড় থেকে মুখ তুলল। ঠোঁটের চারপাশে রক্ত লেগে অদ্ভুত ভঙ্গিতে দাঁত বের করে হাসছে শিলা। হে হে বৌদি, আপনি এসে গেছেন। সোনালি ছুটে গিয়ে রনিকে ছো মেরে কোলে তুলে নিল এবং শিলার উদ্দেশ্যে বলল, কি করছিলে তুমি আমার ছেলের সাথে? শিলা একইভাবে অদ্ভুত ভঙ্গিতে হেসে ধীর গতিতে উত্তর দিল, হে হে হে, দাদাবাবুর রক্ত চুষে খাচ্ছিলাম। ছোট্ট বাচ্চাদের রক্তই তো আমার যৌবন ধরে রাখার একমাত্র কারণ। আমার এই রূপ যৌবন ধরে রাখার জন্য আমি শিশুদের রক্ত পান করি। আমার আসল রূপটা দেখবেন নাকি? এই বলে একটা থুরথুরে বুড়ির রূপ ধারণ করলো শিলা। কি বিভৎস সেই চেহারা! সোনালি অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। জ্ঞান ফিরতে দেখলো সে বিছানায় শুয়ে আছে। আয়ুষ ও সোনালির মা বসে আছেন সেখানে। তার পাশে শুয়ে আছে রনি। একেবারে বেঘোরে ঘুমোচ্ছে ছেলেটা। আয়ুষ বলল ডাক্তার এসে তাকে ও রনিকে দেখে গেছেন। রনি একটু দুর্বল, তবে চিন্তার কোনো কারণ নেই। সোনালিও শিলার সমস্ত কথা তাদের জানায়। আয়ুষ সব শুনে বলল, ও তাই ফ্ল্যাটে ঢুকে শিলাকে দেখতে পাইনি। আর তুমি আর রনি দুজনেই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়েছিলে। তাই জন্যই বলি, সম্পূর্ণ খোঁজ খবর না নিয়ে কাউকে বিশ্বাস করবেন না, সেটা কাজের লোক হোক কিংবা মালিক পক্ষ।
শেষ হলো আজকের গল্প কাজের মেয়ে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।